ভবিষ্যৎ। সংসারে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের ভবিষ্যতের বিষয়ে ভাবেন না? যে কেউ ভাবেন আমার ভবিষ্যৎ কিছু এরকম হবে, আমি ভবিষ্যতে এরকম কিছু একটা করব, এই সুবিধা থাকবে, এই আনন্দ পাবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যি বলি, ভবিষ্যতের থেকে বড় ভণ্ড আর কেউ নেই। ভবিষ্যৎ আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি জানতেও পারবেন না। ভবিষ্যৎ আপনার থেকে আপনার বর্তমান কেড়ে নেবে। অনেক সময় আমরা ভবিষ্যতের বিষয় ভাবতে থাকি, দুশ্চিন্তা করতে থাকি, ভবিষ্যৎ দিয়ে নিজেকে এতটাই ঘিরে ফেলি যে বর্তমান কি তা ভুলেই যাই, তার বোধই আমাদের থাকে না। ভাবুন, ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হলো সেটাই যা এখনো পর্যন্ত ঘটেনি। বর্তমান হলো সেটা যা এখন ঘটছে। তাহলে যা এখনো ঘটেইনি তার বিষয়ে দুশ্চিন্তা করে নিজেকে ব্যতিব্যস্ত কেন করছেন? এই বর্তমান, এটাই হলো গুরুত্বপূর্ণ। এর উপরে সমস্ত ভাবনা কেন্দ্রীভূত করুন। মনে লক্ষ্য অবশ্যই রাখুন, কিন্তু পুরো মনোযোগ শুধু বর্তমানে থাকবে। এই বর্তমানকে যদি সামলে নিতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ এমনি উজ্জ্বল হয়ে উঠবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়। কথায় আছে, আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণর মতো হয়। এবার হয় আমরা একে নিজেদের কাছে রাখতে পারি, বা একে আমরা চলে যেতে দিতে পারি। কারণ এই ছোট ছোট মুহূর্তই আছে যা আমাদের জীবনকে গড়ে তোলে। এখন এই জীবন কেমন হবে তা আমাদের উপর নির্ভর করে। যদি আপনি একটা মুহূর্তের যত্ন না নেন, যদি আপনি এক মুহূর্ত ভালো না বাসেন, যদি আপনি এক মুহূর্ত স্নেহের আনন্দ না উপভোগ করতে পারেন, তাহলে দেখতে দেখতেই আপনার সমস্ত সময় নষ্ট হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না। তবে আমরা একে স্বর্ণ বানিয়ে নিতে পারি আমাদের চেষ্টার মাধ্যমে। এই সময় শুধু একটি লাঙল যা মাটির সাথে লড়াই করতে পারে, আর কিছু নয়। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনার কাছে শুধু সময় আছে। এবার আপনি এটা দিয়ে স্বর্ণ বানাবেন, না ঘুমিয়ে স্বপ্ন দেখে একে নষ্ট করবেন, সিদ্ধান্ত আপনারই। রাধা রাধা।